হ্যালো মহাবিশ্বের ঈশ্বর। হাই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি আজ তোমার বিপক্ষে একটা ম্যাথমেটিক্যাল মামলা করতে চাই। যদি তুমি থেকে থাকো তবে আমার উপর তোমার পাওয়ার অ্যাপ্লাই করে দেখাও। যাই হোক, ঈশ্বরের সাথে ফান করছিলাম, যদিও আমি জানি এই ধরনের কোনো ফানি ঈশ্বরের অস্তিত্ব নেই। এখন আসি মূল আলোচনায়। মহাবিশ্ব কি শূন্য থেকে এসেছে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ, মহাবিশ্ব শূন্য থেকে এসেছে। গ্রহ, নক্ষত্র অথবা ছায়াপথের অস্তিত্বের পেছনে ঈশ্বরের হাত নেই। আপনি হয়তো ভাবতে পারেন, ধুর, এটা কিভাবে সম্ভব? শূন্য মানেই তো নাথিং। কোনো প্রকার মহাজাগতিক হাতের ইশারা ছাড়া নাথিং থেকে সামথিং কি করে আসে? যাই হোক, শূন্যতা নিয়ে এটি আমাদের একটি গুরুতর মিসকনসেপশন। আমরা সাধারণত মনে করি জিরো ইকুয়াল টু নাথিং, কিন্তু শূন্যকে আমরা আরও একভাবে প্রকাশ করতে পারি। জিরো ইকুয়াল টু 1 প্লাস নেগেটিভ 1, জিরো ইকুয়াল টু 1000 প্লাস নেগেটিভ 1000, জিরো ইকুয়াল টু মিলিয়ন প্লাস নেগেটিভ মিলিয়ন। এখন আসুন আমরা মহাবিশ্বের উপর এই ইকুয়েশন অ্যাপ্লাই করি। মহাবিশ্বের সামগ্রিক শক্তি শূন্য। ইনফ্লেশনের সময় এই শূন্য ক্রমবর্ধমানভাবে দুটি গ্যাজিলিয়ন এনার্জিতে বিভক্ত হয়েছিল, 1 গ্যাজিলিয়ন মেগাওয়াট অব এনার্জি এবং 1 গ্যাজিলিয়ন মেগাওয়াট অব নেগেটিভ এনার্জি। মহাবিশ্বের সামগ্রিক শক্তি এখনও শূন্য, কিন্তু এটি কেবল আলাদা দুটি সংখ্যায় বিভক্ত হয়েছে। পজিটিভ এনার্জি মহাবিশ্বের সকল ম্যাটারকে রিপ্রেজেন্ট করে, যা আপনি দেখতে পান, যেটাকে আমরা আইনস্টাইনের E ইকুয়াল টু mc স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন প্রশ্ন হলো, নেগেটিভ এনার্জি কোনটি? উত্তর, গ্র্যাভিটি। আমাদের মহাবিশ্বের সকল পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে ক্যান্সেল করে দেয়, আর তাই আমাদের ইউনিভার্স পরিপূর্ণভাবে ফ্ল্যাট। অতএব মহাবিশ্বের সামগ্রিক শক্তি এখনও শূন্য, কিন্তু এটি কেবল কোনো কিছু না থেকে কোনো কিছু সৃষ্টি করেছে। মহাবিশ্ব যে শূন্য থেকে এসেছিল তার সাপেক্ষে সবচেয়ে বড় প্রমাণ কোরআন এবং বাইবেল। আপনি হয়তো আমার এই কথা শুনে বিস্মিত হতে পারেন, কিন্তু অপেক্ষা করুন। কোরআন বলছে মহাবিশ্ব 6 দিনে তৈরি হয়েছিল, আর বাইবেল বলছে মহাবিশ্ব তৈরি হয়েছিল 7 দিনে। কিন্তু প্রশ্ন হলো, সর্বশক্তিমান ঈশ্বর ইউনিভার্স তৈরি করার জন্য কেন 6 থেকে 7 দিন সময় নেবেন? তিনি তো চাইলেই মুহূর্তেই এটা তৈরি করতে পারতেন। তাই কেউ কেউ দাবি করেন ঈশ্বর মহাবিশ্ব তৈরি করেছিলেন চোখের পলকে। এবার আসুন, একটা চোখের পলক ফেলতে 100 থেকে 120 মাইক্রোসেকেন্ড সময় লাগতে পারে, কিন্তু ইনফ্লেশন থিওরি অনুসারে মহাবিশ্ব তৈরি হয়েছিল 10⁻36 সেকেন্ডের ভেতর, যেটি 1 মাইক্রোসেকেন্ড থেকেও ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ ছোট। এখন প্রশ্ন হলো, কে বেশি পাওয়ারফুল, কসমিক ইনফ্লেশন অথবা ঈশ্বর? স্টিফেন হকিং বলেছিলেন মহাবিশ্ব সময়ের এত ক্ষুদ্রতম ভগ্নাংশের মধ্যে তৈরি হয়েছিল যে ঈশ্বর সময়ই পায়নি এটাকে শুরু করার। অতএব ঈশ্বরের অস্তিত্ব নেই। And it's my view that the simplest explanation is, there is no God. No one created the universe, and no one directs our fate. This leads me to a profound realization. There is probably no heaven, and no afterlife either. We have this one life to appreciate the grand design of the universe. And for that, I am extremely grateful. মহাবিশ্বের কি কোনো আদি কারণ ছিল? মহাবিশ্বের উৎপত্তির পেছনে যে কোনো আদি কারণ ছিল না, তার সাপেক্ষে সবচেয়ে বড় প্রমাণ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। মহাবিস্ফোরণের 3,80,000 বছর পর এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন স্পেস টাইমের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়েছিল।
কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের তাপমাত্রা ছিল 2.725 ক্যালভিন, আর এটি মহাবিশ্বের সর্বত্র প্রায় সমান। মহাবিশ্ব যদি সুনির্দিষ্ট কোনো পয়েন্ট থেকে শুরু হতো তাহলে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়তো না, আর এর মানও সমান হতো না। আপনি এখন প্রশ্ন করতে পারেন, মহাবিশ্বের গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত একে অন্যকে ছেড়ে দূরে সরে যাচ্ছে, তার মানে একসময় তারা পরস্পর কাছাকাছি ছিল একটি বিন্দুর ভেতর, যেটাকে বলে মহাবিস্ফোরণ বিন্দু। কিন্তু এই ধারণা ভুল। এই বিন্দুটি সুনির্দিষ্ট কোনো স্থান কাল নির্দেশ করে না, এটি কোনো শুরুও নির্দেশ করে না। মিচিও কাকু বলেছিলেন, মহাবিস্ফোরণ কোথাও ঘটেনি, এটি স্পেস টাইমের সর্বত্র একই সাথে ঘটেছে, কারণ মহাবিশ্ব নিজেই ছিল এক্সট্রিমলি ছোট। মহাবিস্ফোরণ বিন্দুর বাহিরে যখন কোনো কিছুই ছিল না, এটি স্পেস টাইমের সর্বত্র সমানভাবে সম্প্রসারিত হয়েছিল, আর তাই মহাবিশ্বের কোনো শুরুর বিন্দু নেই, নেই কোনো ঈশ্বর। We go to a state of almost infinite density and infinite temperature and infinite violence. Understanding how There, it took place over there. Where did it take place? Actually, it took place everywhere because the universe itself was extremely small at that time. কোয়ান্টাম মেকানিক্স অনুসারে শূন্যস্থান শূন্য নয়। আমরা শূন্য বলতে যা বুঝি সেটা খুবই অস্থির এবং অস্থিতিশীল। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে কোনো কারণ ছাড়াই প্রতিনিয়ত ভার্চুয়াল পার্টিকেল সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে। এখন প্রশ্ন হলো, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে শূন্য থেকে যদি ভার্চুয়াল পার্টিকেল সৃষ্টি হয়, তবে কেন শূন্য থেকে একটি গোটা ইউনিভার্স তৈরি হওয়া সম্ভব নয়? এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে এটাই বোঝা যায়, মহাবিশ্বের কোনো শুরু, শেষ অথবা প্রথম কারণ নেই। আমাদের মহাবিশ্ব অসীম সংখ্যক সম্ভাব্য মহাবিশ্বের একটি, যাদের প্রতিটি উৎপত্তি লাভ করেছিল কোয়ান্টাম শূন্যতা থেকে। এই ধারণাটি আপনার কাছে অলৌকিক মনে হতে পারে, কিন্তু এটি আমাদের সাম্প্রতিক বিজ্ঞান সমর্থিত। কোয়ান্টাম মেকানিক্স আমাদের বলছে, উপপারমাণবিক কণা সুপারপোজিশন নামক একটি দশায় থাকতে পারে, যেখানে তারা অসংখ্য দশায় একই সাথে অবস্থান করে। এর অর্থ হলো, মহাবিশ্ব নিজেও সুপারপোজিশনে থাকতে পারে, যেখানে এটি একই সাথে আছে আবার নেই। Vision works for planetary orbits that never shift. But here, constant shift in Mercury's orbit due to the constant gravitational pull of the sun. আপনি যদি আইনস্টাইনের আপেক্ষিকতায় বিশ্বাস করেন, তবে আপনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে পারেন না। আইনস্টাইনের আপেক্ষিকতার নিয়ম অনুসারে সময় আপেক্ষিক। এটি নির্ভর করছে পর্যবেক্ষকের গতি এবং মাধ্যাকর্ষের উপর। এর মানে হলো, আপনি মহাবিশ্বের কোথায় অবস্থান করছেন আর আপনি কত দ্রুত গতিতে চলাচল করছেন, সময় নির্ভর করছে তার উপর। আপনার অবস্থান এবং গতির বাহিরে সময়ের পরম কোনো অস্তিত্ব নেই। এটি আমাদের বলিষ্ঠভাবে বলছে, মহাবিশ্বের বাহিরে সময় অবস্থান করতে পারে না এবং মাধ্যাকর্ষ ও গতিহীন শূন্যস্থানে সময় অস্তিত্বহীন। এছাড়া আপেক্ষিকতার তত্ত্ব আমাদের বলছে, স্থান ও কাল আন্তঃসম্পর্কযুক্ত। এর অর্থ, সময় পৃথক কোনো সত্তা নয়। স্থানকালের বক্রতা বস্তু ও শক্তির বণ্টন দ্বারা প্রভাবিত হয়, যা স্থানকালের সেই এলাকায় সময়ের প্রবাহকে প্রভাবিত করে। যেমন ব্ল্যাক হোলের ভর অথবা স্পেস শিপের গতি সময়কে স্লো করে দিতে পারে। সময় যদি মহাবিশ্ব থেকে পৃথক বাস্তবতা হয়ে থাকে, তবে স্পেস শিপের গতি অথবা ব্ল্যাক হোলের ভর সময়কে প্রভাবিত করতে পারত না।
এজন্য সময়ের বাহিরে একটি প্রথম কারণের অস্তিত্ব যেটি আমাদের ইউনিভার্স তৈরি করেছে তার বাস্তবতা অসম্ভব। ঈশ্বর কখনো সময়ের বাহির থেকে মহাবিশ্বের প্রথম কারণ হতে পারে না। মহাবিশ্বে স্বাধীন এবং পরম কোনো সময়ের অস্তিত্ব নেই। সময় মহাবিশ্বের ভৌত বৈশিষ্ট্যের সাথেই আন্তঃসম্পর্কযুক্ত। মহাবিশ্ব নিজেই শাশ্বত ও কারণহীন।